আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা কঠিন বিষয়, এবং হয়তো এটা জনপ্রিয় বিষয় না, রাজনীতির বিষয় না আবার বিষয়ও, সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের দেশের রাজনীতিবিদরা খুবই স্বার্থপর। স্বার্থপর কেন বললাম জানেন? কারণ এই যে রাজনীতির মাঠে এখন কি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, সবাই খুব ব্যস্ত। কোন বিষয়টা নিয়ে? যে সংস্কার। আরেকটা কি? যে নির্বাচন, যে আপনার রোড ম্যাপ ঘোষণা করেন। দলেরা এসে মিটিং করতেছেন ডক্টর ইউনূস সাহেবদের সাথে। মানে বোঝা যাচ্ছে যে জাতির এখন দুইটা সমস্যা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। কিন্তু এই যে জাতি হিমশিম খাইতেছে, বাজারে ডিমের হালি 60 টাকা, মাছ মাংস কি যে অবস্থা। 500 গ্রামের ইলিশ কিনতে গেলে 1000 টাকা কেজি দেখা লাগে। 1000 টাকার উপরে যদি ইলিশ হয় 2000 থেকে 2200 টাকা কেজি। কাঁচামরিচ 400 টাকা। এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কথা নাই। আপনি সাধারণ মানুষ, আপনি বাঁচলেন না মরলেন, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে দ্রুত ক্ষমতায় যাবে, এক দল আরেক দলকে কিভাবে ঠেকাবে, এগুলো হচ্ছে মাথা ব্যথা। এই জন্য বললাম যে তারা স্বার্থপর। তারা ক্ষমতা কেন্দ্রের রাজনীতি করে, এবং তাদের কাছে ক্ষমতা পাওয়ার, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, সুযোগ সুবিধা, ট্যাক্স ফ্রি গাড়ি পাওয়া, এগুলো হচ্ছে তাদের এইম। আপনার সেবা, এগুলো হচ্ছে স্লোগান। বেশিরভাগ রাজনীতির, আমাদের দেশে 90% রাজনীতিবিদদের এই অবস্থা। সবাই মুখোশ পরে বড় বড় কথা বলে, কিন্তু কাজ করবারে কিছুই নাই। পত্রিকাগুলো কিছু কিছু পত্রিকা লিখে দ্রব্যমূল্যের দাম নিয়ে, কিন্তু দেখবেন তারা কাঁচামরিচের কেজি কত, ডিমের হালি 60 টাকা, এগুলো বড় করে ছাপে না। তারা ছাপে সোনার দাম কত বাড়লো বড়িতে। আরে ভাই, এটা হেডলাইন হওয়ার কি আছে? আমাদের দেশের মানুষ ভাত খাইতে পারতেছে না, তরকারি কিনতে পারতেছে না, কাঁচামরিচের কেজি 400 টাকা। এইটা না তো আপনি হেডলাইন করবেন। এইটার সাথে সোনা কয়জন মানুষে কিনতে যায়, এগুলো বড় লোকদের সংবাদ। এগুলো না ছাপলে আপনার কিছু যায় আসে না। গরিব মানুষের, তারা সোনা কি প্রতিদিন কিনতে পারে? 10 বছরে 1 তোলা কিনতে পারে কিনা সন্দেহ। এখন কথা হচ্ছে যে আমরা গতকাল শনিবার দেখলাম যে সরকারের সাথে সংলাপ হয়েছে বিএনপির, জামাতের, এবং সবাই বের হয়ে সাংবাদিকদের সাথে কি বলছেন? যে আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা এই নির্বাচন এর একটা রোড ম্যাপ দিতে বলছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একজন রাজনীতিবিদকে বলছেন যে না, আমরা দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য কি করা যায়, সিন্ডিকেট কিভাবে ভাঙা যায়, হ্যাঁ, যে এগুলোর জন্য আমরা সবাই মিলে একটা চেষ্টা তদবির করি, সরকারের রোডম্যাপ কি এগুলো দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে। কেউ বলছেন একজন? কেউ বলেন নাই। কোনো উদ্যোগ নেই। আমাদের দেশের এই যে দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়তেছে, এগুলোর পিছনে মূলত সিন্ডিকেট, এবং আমাদের দেশের অনেকগুলো গ্রুপ আছে যারা, তারাই নিয়ন্ত্রণ করে পুরো বাজার। এবং একসময় বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে এদের এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়, এরা এতই শক্তিশালী। এখন রাজনীতিবিদদের চেয়ে যদি, রাষ্ট্রের চেয়ে যদি তারা শক্তিশালী হয়ে যায়, তাহলে তো সেটা ব্যর্থ রাষ্ট্র। তো এখন সরকারের উচিত, রাজনীতিবিদদের উচিত যে তারা বড় বড় ফাঁকা বুলি না দিয়ে মানুষের কল্যাণে, মানুষের কোথায় সুবিধা কোথায় অসুবিধা, এইগুলো নিয়ে তাদেরকে তদবির করা, তাদেরকে গতিশীল হওয়া। এখন সবাই যদি এগুলো বাদ দিয়ে, মানুষের সমস্যা কোথায় এগুলো না দিয়ে গদি ধরার রাজনীতি করেন, গদি ফিরিয়ে পাওয়ার রাজনীতি করেন, তাহলে এই যে 53 বছর দেশ স্বাধীন হলো, যে আমরা কি পেলাম তাহলে? অনেকেই যে এত একটা চাপের মধ্যে আছেন, যারা ঢাকা শহরে চাকরি বাকরি করতেন, এখন আর কুলাইতে পারতেছেন না। অনেকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন পরিবার, যে পারতেছেন না, তাদের দেনা বাড়তেছে। অতিথি আসলে এখন আর খুশি হন না তারা, কারণ সার্ভাইভ করতে পারছেন না। এখন কথা হচ্ছে, সব দেশে কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কিন্তু আমাদের দেশও বেড়েছে, কিন্তু সেই হারে মানুষের আয় বাড়েনি। যার ফলে
বিরাট একটা প্রবলেম দেখা দিয়েছে। আপনারা জানেন যে এখন এই যে মুদ্রাস্ফীতি মানে হু হু করে বাড়তেছে, টাকার দাম কমে যাচ্ছে, এদিকে ডলার ক্রাইসিস, ইম্পোর্ট করতে বেশি টাকা লাগে, দাম সেটার কারণে বেড়ে যায়, চাঁদাবাজি মাস্তানির কারণে দাম বেড়ে যায়, এবং এগুলো আলটিমেট এসে সাধারণ মানুষের উপর পড়ে। এখন এগুলো সামাল কিভাবে দিবেন? যদি যারা রাজনীতি করেন তারা যদি সত্যি দেশপ্রেমিক হতেন, তাহলে তারা সরকারকে গিয়ে বলতেন এই সমস্যা হচ্ছে, চলেন এগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, আসেন আমরাও আছি আপনাদের সাথে। কই, কেউ কথা বলে না। এখন হয়ে গেছে, সবাই হয়ে গেছে যে কি, যে তার সুবিধা, ক্যাবিনেট পাওয়ার, ক্ষমতা, কিভাবে যাবেন এইগুলো ওই মানুষকে মন বোলানো কথা বলে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এই প্র্যাকটিসে সবাই ব্যস্ত। কথাগুলো অনেক কঠিন হয়ে যায়, কিন্তু এটাই সত্য, কারণ সাধারণ মানুষ নিয়ে কেউ ভাবে না। যাই হোক, আশা করি ভাববেন, কারণ মানুষ নিয়েই তো রাজনীতি। শুভঙ্করের ফাঁকি দিয়ে তো আর কতদিন থাকবেন? মানুষ খুবই চাপে আছে, খুবই কষ্টে আছে। আসলে এই কথাটা ভাববেন আপনারা, এবং একে এই সমস্যা কাটানোর জন্য কি কি করা দরকার, দয়া করে প্রথম এজেন্ডা যাতে এইটা হয় সরকারের সাথে, যে আসেন সবাই মিলে দ্রব্যমূল্যর লাগাম কিভাবে টেনে ধরা যায়, যারা দ্রব্যমূল্য দাম বাড়াচ্ছে, সিন্ডিকেট করে, এদেরকে কি কি ধরা যায়, ওইটা চেষ্টা করেন দয়া করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।